ভাইরে, জাস্ট একটুর জন্য ব্রাজিল জিততে পারেনি, জাস্ট একটুর জন্য। মরক্কো যদি দয়া করে নিজেদের জালে একটা গোল ঢুকিয়ে দিত তাহলে ব্রাজিল জিতে যেত। খেলা দেখে যা বুঝলাম, ব্রাজিলের এই ভয়ঙ্কর দল নিয়ে আর্জেন্টিনার সাথে খেলা হলে এক হালি খাবে। আপনি যদি ব্রাজিল ফ্যান হন তাহলে সত্যি করে একটা কথা বলেন তো, ব্রাজিলের খেলা দেখে কি আপনি সন্তুষ্ট? এই ধনুষ টঙ্কারে আক্রান্ত দল নিয়ে কি ব্রাজিলের হেক্সা মিশন কমপ্লিট করা সম্ভব? হেক্সা মিশন তো অনেক দূরের কথা। মরক্কোর সাথে এই খেলা দেখা মনে হইছে পরের বার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারলেই ভাগ্য ভালো। মরক্কো কোনো ছোটখাটো দল না। ফিফা র্যাঙ্কিং এ ব্রাজিলের অবস্থান 6 এবং মরক্কোর 7, কিন্তু বিশ্বকাপ কেয়ার র্যাঙ্কিং মানে ব্রাজিল নিয়ে তো প্রত্যাশা ছিল অনেক। মরক্কোর সাথে খেলেই ওদের ডায়রিয়া শুরু হয়ে গেছে। ফ্রান্স, স্পেন, জার্মানির সাথে খেলা হলে কলেরা, টাইফয়েড শুরু হয়ে যাবে। আর্জেন্টিনার সাথে খেলা হলে অবস্থা কি হবে সেটা আর নাইবা বলি। ব্রাজিলের খেলা দেখতে এসেছিল ব্রাজিলের কিংবদন্তি রোনালদো, কাকা, রবার্তো কার্লোস। এদের তিনজনকে যদি গত ম্যাচে মাঠে নামিয়ে দেওয়া হতো তাহলেও মরক্কো মিনিমাম 2টা গোল বেশি খেত। বলকে পায়ের মধ্যে চুইংগামের মতো আটকে রোনালদোর ডি বক্সের মধ্যে ঢুকে যাওয়া, কাকার সলিড বল পাস কিংবা ডি বক্সের বাইরে থেকে রবার্তো কার্লোসের রকেট শট, এইগুলো এখন আর ব্রাজিল দলে দেখা যায় না। একটা সময় বলা হতো ফুটবল যদি কোনো আর্ট হয় তাহলে এর আর্টিস্ট হলো ব্রাজিল, অথচ এখন ব্রাজিলের খেলা দেখে মনে হয় ওরা ওয়েলকাম মুভির মজনু ভাইয়ের মতো আর্টিস্ট। সত্যি বলতে ব্রাজিল ফ্যানরা হারলে বলতো নেইমার ছিল না, জিতলে বলতো নেইমার ছাড়াও জিততে পারে, তাই ওরা ড্র করছে। তবে ভাই, ব্রাজিলের সবচেয়ে বড় আফসোসের নাম হলো রাফিনিয়া। 90 মিনিটের খেলায় এই বান্দা অমাবস্যার চাঁদ হয়ে গিয়েছিল, কোথাও দেখতে পাচ্ছিলাম না। ক্লাবে খেলার সময় এই বান্দা একাই কাঁপিয়ে দেয় মাগার। জাতীয় দলের জার্সি গায়ে দিলেই এই বান্দা নাই হয়ে যায়। এখন কথা হলো, নামের পাশে 5টি বিশ্বকাপ থাকলেই আর আগের সেই ব্রাজিল হওয়া যায় না। একসময় ব্রাজিলের খেলা মানেই ছিল শিল্প, সৌন্দর্য আর বল পায়ে জাদু দেখানোর এক অনন্য প্রদর্শনী। মাঠ জুড়ে ছোট ছোট পাস, দৃষ্টিনন্দন মুভ, নিখুঁত বোঝাপড়া আর প্রতিপক্ষকে নাচিয়ে ছাড়ার সেই ব্রাজিল যেন এখন শুধুই স্মৃতি। আজকের ম্যাচে ব্রাজিলের খেলায় ছিল না কোনো ছন্দ। মাঝমাঠ থেকে আক্রমণে উঠতে গিয়ে বারবার ভুল পাস দিয়েছে খেলোয়াড়রা, সহজ বল নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। পাসের সমন্বয় ছিল এলোমেলো আর আক্রমণ ভাগে ছিল না কোনো পরিষ্কার পরিকল্পনা। অনেক সময় মনে হয়েছে খেলোয়াড়রা যেন একে অপরের চিন্তাই বুঝতে পারছে না। অন্যদিকে মরক্কো নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলেছে। তারা রক্ষণে ছিল সংগঠিত, সুযোগ পেলেই দ্রুত আক্রমণে গেছে এবং ব্রাজিলের ভুলগুলোর সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। ম্যাচের বিভিন্ন সময়ে মরক্কোর খেলাতেই বেশি শৃঙ্খলা ও আত্মবিশ্বাস দেখা গেছে। ম্যাচটি ড্র হলেও ব্রাজিলের জন্য এটি সতর্কবার্তা। শুধুমাত্র তারকা খচিত স্কোয়াড থাকলেই হবে না, মাঠে সেই ব্রাজিলিয়ান পরিচয় ফিরিয়ে আনতে হবে। কারণ বিশ্বকাপের মঞ্চে শুধু ফলাফল নয়, ব্রাজিলের কাছ থেকে মানুষ এখনো সেই সুন্দর ও শৈল্পিক ফুটবলই দেখতে চায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বর্তমানে এই ব্রাজিল দলের খেলায় সেই শৈল্পিক ছোঁয়াটা প্রায় অনুপস্থিত। একসময় রোনালদো, রোনালদিনহো, রিভালদো, কাকা কিংবা নেইমারের ব্রাজিল মাঠে নামলে দর্শকরা শুধু জয়ের জন্য নয়, সুন্দর ফুটবল দেখার জন্য অপেক্ষা করত। এখনকার ব্রাজিলকে দেখে সেই অনুভূতি খুব একটা আসে না। ভুল পাস, অগোছালো আক্রমণ, সমন্বয়হীন খেলা এবং সিদ্ধান্তহীনতা বারবার চোখে পড়েছে। আগামী ম্যাচে ব্রাজিলের জন্য শুভকামনা রইল। আমরা চাই শিল্পী আবারও রঙের ছোঁয়া পাক।